কথা বলি আমরা সবসময় নতুন নতুন কিছু চাই এবং নতুন যদি কিছু চাই ডেফিনেটলি নতুন বছরে নতুন একটি উপহার আমাদের আড্ডা টাইমস এর তরফ থেকে এবং আড্ডা টাইমস এর নতুন ওয়েব সিরিজ ক্যাবরে আমরা দেখতে পাচ্ছি এবং ডেফিনেটলি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পূজা ব্যানার্জি দ্য বিউটিফুল গর্জিয়াস and obviously আজকে the captain আজকে আমাদের সঙ্গে রয়েছে আর রিকোয়েস্ট সময় নষ্ট করবো না will not take much time আমি directly রিকোয়েস্ট করবো উৎসব দাকে একটু রিকোয়েস্ট করবো একটু মঞ্চে চলে আসার জন্য but we have Mr. Utsav Mukherjee the captain of the ship here of this lovely series Cabaret আর একটু পেছানা সবাই এবং উৎসবদা রয়েছে পূজা রয়েছে এবং অবভিয়াসলি আজকে আমাদের মাঝে উপস্থিত শান্তিদা আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শান্তিদাকে রিকোয়েস্ট করবো একটুখানি মঞ্চে চলে আসার জন্য we don't have any audience all media people আজকে যেখানে রয়েছেন so হাততালি গুলো আমরা একটুখানি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে শুনবো আজকে yes that sounds really very একটু হোক come on সবার হাত জোড়া সবার হাত ব্যস্ত প্রথমেই সবাইকে জানাবো হ্যাপি নিউ ইয়ার সবাইকে আজকে এবং many congratulations to all of you আজকে ক্যাবরের আজকে প্রেস কনফারেন্স ক্যাবরের পথ চলা শুরু হলো বেশি কথা বলবো না আড্ডা টাইমস এর ব্যাপারে যদি একটুখানি কথা বলি আড্ডা টাইমস আগে আমাদের অনেক ভালো ভালো উপহার দিয়েছে আমরা পেতনি দেখেছি শিবাশিস রয়েছে আমাদের সঙ্গে মিউজিক ডিরেক্টর শিবাশিস রয়েছে শিবাশিস ভালো ভালো মিউজিক আমরা আগেও শুনতে পেয়েছি মেঘা দিদি আজকে রয়েছে the singer মেঘা দিদি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে well that's a dream team of Cabaret আমি আবার ছোট রিকোয়েস্ট করবো আমার মিডিয়া বন্ধুদের একটু এই জায়গাটা ছেড়ে যদি যাওয়া যায় আমার ফ্রিকোয়েন্সি ক্যাচ করছেন একটু রিকোয়েস্ট করবো মানে মাঝে মাঝে অমাইক হয়ে যাবো একটা পিকচার পারফেক্ট মোমেন্টস আমরা ক্রিয়েট করবো এখানে যেটা বলছিলাম আড্ডা টাইমস এর ব্যাপারে যদি কথা বলি অবভিয়াসলি ভালো ভালো আমরা সিরিজ দেখতে পেয়েছি সেটা আমরা সিন দেখতে পেয়েছি আমরা পেতনি দেখতে পেয়েছি আমরা নন্দিনী সম্প্রতি রিলিজ করেছে নন্দিনী এবং অবভিয়াসলি খ্যাপা সিজন 4 আমরা দেখতে পেয়েছি খ্যাপার 4টি সিজন আমরা দেখতে পেয়েছি এবং নতুন আমরা খুঁজি সবসময় নতুন কিছু আমরা খোঁজ রাখি বাংলা সিনেমা যারা ভালোবাসি সিনেমা যারা ভালোবাসি নতুন নতুন কিছু কন্টেন্ট আমরা ভালোবাসি দেখতে এবং অবভিয়াসলি ক্যাবারে ইজ ওয়ান অফ দি নতুন জিনিস যেটা নতুন বছর নতুন উপহার আড্ডা টাইমসের তরফ থেকে আমি ডিরেক্টলি আজকে ক্যাপ্টেন এখানে প্লে হবো ক্যাপ্টেন রয়েছেন আমাদের সঙ্গে উৎসবদা নতুন সিরিজ কি বলতে চাইবে তুমি আমি কি বলতে চাইবো এখানে যারা আমার মিডিয়ার বন্ধুরা উপস্থিত আছেন তারা প্রত্যেকে আমাকে আলাদাভাবে আমার সঙ্গে কথা বলে নিয়েছেন এরা প্রত্যেকে জেনে গেছেন এবং একই কথা আবার বললে এরা প্রত্যেকে বিরক্ত হবেন যে এটা তো আমার অলরেডি বাইরে আছে আবার কেন বলছেন বলে তো সত্যি কথা বলতে নতুন করে কিছু বলার নেই আমি খালি একটা ছোট্ট জিনিস বলে নিই এতক্ষণ ধরে আমি বলেছি যে এই সিরিজটাতে কি আছে আমি এখন একটা ছোট্ট খুব কম সময়ের মধ্যে বলে দিই যে এই সিরিজটার মধ্যে কি নেই সেটা বলে দিয়ে আমার মনে হয় যে এটা বলে দেওয়াটা খুব দরকার যে কোনো একটা জিনিসকে ডিফাইন করার জন্য হোয়াট ইট ইজ অল অ্যাবাউট সেটা বলতে গেলে মাঝে মাঝে বলা দরকার হোয়াট ইট ইজ নট অল অ্যাবাউট সো প্রথমেই বলি যে এটা এই সিরিজটার মধ্যে না মানে কোনো সোপ এলিমেন্ট নেই this is not television soap like series সেই জন্য কুট কচালি কেচ্ছা অহেতুক ভায়োলেন্স টিয়ার জারকার এই ধরনের জিনিসগুলো এটার মধ্যে একদম নেই এই সিরিজটার মধ্যে আছে যেটা সেটা হলো একটা গল্প আছে এবং একটা পৃথিবী আছে যে পৃথিবীটা আজ থেকে প্রায় 50-60 বছর আগেকার আমি একটু আগে একজনকে বলছিলাম যে এখন 5-6 মাস কেটে গেলেই মনে হয় যে পৃথিবীটা কিরকম পাল্টে গেছে 5-6 মাসের মধ্যে সেখানে 50-60 বছর আগের যে জগৎটা সেই জগৎটা কিরকম ছিল সেটা ইমাজিন করাও আজকের দিনে দাঁড়িয়ে খুব ডিফিকাল্ট এবং আমার মনে হয় যে ওই জগৎটা ভীষণ অ্যানালগ জগৎ ছিল আজকের মতো পুরোটা ডিজিটাল হয়ে যায়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা অ্যানালগ সময়ের গল্প বলার চেষ্টা করেছি সেটা এবং সেটা করতে গিয়ে একটা ওই সময়টা আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে কারণ একই সঙ্গে কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলনের মতো ঘটনা ঘটছে এবং ঠিক সেই সময় পার্ক স্ট্রিটের মতো একটা রাস্তায় বিভিন্ন নামী হোটেলে নিশ্চিন্তে সমাজের একটা শ্রেণীর মানুষ ভোগ বিলাসে ব্যস্ত রয়েছেন এবং তারা সম্পূর্ণ নির্লিপ্ত বাইরের এই বাস্তবতা সম্পর্কে এই দুটো পৃথিবীকে এক জায়গায় আনার চেষ্টা করেছি এবং সেটা আনতে গিয়ে অনেক ধরনের নাটকীয়তা অনেক ধরনের ঘটনা
সমস্ত কিছুই ঘটেছে এই স্ক্রিপ্টে, সেটা আছে, কিন্তু আলটিমেটলি ইটস অ্যান ইমোশনাল স্টোরি, ইটস আ স্টোরি অ্যাবাউট ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা একটি মেয়ের, একটা ছোট্ট গ্রামের একটি মেয়ে খুশি সাহার একটা শহরের একজন ক্যাবারে কুইন হয়ে ওঠার যে জার্নিটা, এই জার্নিটার গল্প। এবং যেটা আমি একটু আগে একজনকে বলছিলাম যে আজকে এখানে আমার খুব ভালো লাগছে যে অনেক ভদ্রমহিলা এখানে আছেন, তারা এখানে কাজ করছেন, তারা বাইরে আসছেন, তারা রোজগার করছেন, ফ্যামিলিকে সাপোর্ট করছেন, কিন্তু 50-60 বছর আগের একটি মেয়েকে যদি তার বাবা এবং দাদাকে হারানোর পর বাড়িতে ছোট বোন এবং বিধবা মা রয়েছেন, সেই মেয়েটিকে যখন কাজ করতে বাইরে আসতে হচ্ছে, তখন কি ধরনের হার্ডশিপ, কি ধরনের স্ট্রাগল, কি ধরনের জগতের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। এবং তিনি একজন ক্যাবারে ডান্সার হতে চাইছেন, যেটা আবার অসম্ভব স্টিগমাটাইজ যে জগৎটা। এটা তো এই জগৎটাকে ধরা এবং এই চরিত্রটাকে ধরা এবং এই জার্নির মাধ্যমে আরো বিভিন্ন চরিত্র উঠে এসেছে, যেখানে তার আলাপ হচ্ছে এই নকশালপন্থী ছেলেটির সঙ্গে, স্বরূপ সত্যম যে রোলটা করেছে। এবং সে যখন কলকাতায় আসছে, সেই আর বলবো না, আচ্ছা এটা আবেগ, এটা আবেগ, মানে আমি ইমোশনালি কানেক্টেড টু দ্য হোল থিং। তো এবার শান্তিদাকে এমনি যখন বুকে দিয়েছে, তার মানে আমার আর এর থেকে বেশি বলা উচিত নয়। আমার মনে হয় যে আমি পূজা শান্তিদাকে একটু একটু করে বলতে বলি, তারপর আমরা ট্রেলারটা দেখে নিই। তারপর একটা গ্রুপ সমস্ত এত কিছু বলে দিচ্ছিল, এবারে সত্যি করে না দাঁড় করালে পুরো গল্পটাই বলে দিতে মনে হচ্ছে। আই থিঙ্ক আমাদের আগে ট্রেলারটা দেখা উচিত। আর আমার বিশেষ কিছু বলার নেই, আমি এরকম এত গুছিয়ে বলতে পারবো না উৎসবের মতো। আমার জন্য এই প্রজেক্টটা ইজ ভেরি স্পেশাল, বিকজ আমি একটা এমন কিছু চরিত্র প্লে করতে পেরেছি যেটা আমি আগে কখনো করিনি, বা আগে আমাকে এরকম অবতারে কেউ দেখেনি। আমি সবসময় এটাই চেষ্টা করি যে যখনই কোনো স্ক্রিপ্ট নতুন কিছু আসে আমার কাছে, যে আগের মতো কিছু জিনিস যাতে ওতে এলিমেন্ট রিপিট না হয়, অন্য অন্য চরিত্র বা অন্য অন্য লুকস নিয়ে আমি আসতে পারি। অ্যান্ড আই লাভ রেট্রো লুক, তো আই এম শিওর আমাদের সবারই খুব পছন্দের একটা লুক। তো সেইটা করতে পেরেছি, রিক্রিয়েট করতে পেরেছি, এত সিনিয়র একজন অ্যাক্টরের সাথে কাজ করতে পেরেছি। অ্যান্ড উৎসব অ্যান্ড টিম ইজ দ্য বেস্ট টু ওয়ার্ক উইথ, লেট মি টেল ইউ। মানে আমি সত্যি করে অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছি, অনেকেই সবাই খুব ভালো তাদের জায়গায়, বাট আই হ্যাড আ গ্রেট এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম আমি কাজ করলাম অ্যাজ অ্যান অ্যাক্টর, এর আগে অ্যাজ এ প্রডিউসার কাজ করেছিলাম উৎসবের সাথে। So I am very happy with the entire team, and it's obviously a teamwork. At the end of the day, আমরা সবাই এখানে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকে we are a part of the team. So সবাইকে আমি all the best বলতে চাই, আর happy new year, and I am sure all of you will love Cabaret because এটাতে সমস্ত কিছু আছে which needs a good show. Hello. মানে এন্টারটেনমেন্ট সব কিছুই আছে, ড্রামা, কমেডি, ট্র্যাজেডি, ডান্স, এভরিথিং, রোম্যান্স, এভরিথিং ইউ উইল গেট। সো ইয়া, আই থিঙ্ক আপনি একটু কিছু বলুন, তারপরে উই উইল ওয়াচ দ্য ট্রেলার। 26শে জানুয়ারি রিলিজ করছে আমাদের পুরো সিরিজটা, আজকে ট্রেলারটা রিলিজ হওয়ার কথা, আর দেরি না করে ট্রেলারটা দেখুন একদম। এবং এর সঙ্গে বলতে ক্যাবারে যখন রয়েছে পিছনের এলইডিটাও ডান্স